আজকে শেয়ার করব খুব কম মশলায় আর ভীষণ টেস্টি একটা আলু পেঁপের তরকারি, যেটা ভাত, রুটি, লুচি এমনকি পরোটার সাথে খেতে দারুণ লাগে। যে কোনো নিরামিষ দিনে বা সকালের ব্রেকফাস্ট বা রাত্রের ডিনারে এইভাবে বানিয়ে নিতে পারেন। আলু পেঁপের তরকারি বানানোর জন্য একটা পাত্রে জল গরম বসিয়েছি। জলটা গরম হয়ে গেলে সামান্য করে লবণ জলের মধ্যে দিয়ে এবার ছোট টুকরো করে কেটে নেওয়া পেঁপে আর একই রকম টুকরো করে কেটে নেওয়া আলু জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। আলু আর পেঁপেটাকে কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না, মোটামুটি 60% মতন সেদ্ধ হয়ে যাবে। এই রকমভাবে আলু আর পেঁপেটাকে সেদ্ধ করতে হবে। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে আলু পেঁপে কিন্তু রান্না করতে গেলে ঘেটে যেতে পারে, ভালো করে কষানো যাবে না। তাই ঠিক এই রকম সেদ্ধ হয়ে গেলে এটাকে গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেব। এবার রান্নার জন্য তেল ভালোভাবে গরম করে নিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, তার সাথে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দেব। এই রান্নাটা কিন্তু খুব কম তেলেই করে নেওয়া যায়। খুব বেশি তেল বা মশলা কোনোটাই কিন্তু এই রান্নাটা করতে প্রয়োজন পড়ে না। কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর সামান্য করে একটু হলুদ তেলের ওপর দিয়ে এবার সেদ্ধ করে নেওয়া আলু আর পেঁপেটাকে দিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। যেহেতু আলু আর পেঁপে সেদ্ধর সময় লবণ দেওয়া আছে, তাই ভাজার সময় আর এক্সট্রা করে লবণ দিচ্ছি না। 3-4 মিনিট আলু আর পেঁপেটাকে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য করে একটু বেটে নেওয়া আদা, কিছুটা ভিজিয়ে নেওয়া ছোলা আর তার সাথে কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। এই তরকারিতে কিন্তু ঝালের জন্য কাঁচা লঙ্কাই ব্যবহার করছি, তাই নিজেরা যেইভাবে যেটুকু ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসাবেই কিন্তু লঙ্কাটাকে বেটে দেবেন। এবার ভালোভাবে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা খুব ভালোভাবে কষানো হলে এবার পরিমাণ মতন জল দিচ্ছি। যেহেতু আলু আর পেঁপে অর্ধেক সেদ্ধ করাই ছিল আর তারপরে এইভাবে কষাতে কষাতে আরও একটু কিন্তু নরম হয়ে যায়, তাই খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। নিজেরা যেই হিসাবে ঝোলটা খেতে পছন্দ করবেন সেই হিসাবে কিন্তু জলটাকে ব্যবহার করবেন। এবার স্বাদ মতন লবণ আর স্বাদ মতন মিষ্টি দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেব। আলু আর পেঁপে যেটুকু সেদ্ধ হতে বাকি আছে খুব তাড়াতাড়ি এতে সেদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি, চেক করে নিচ্ছি আলু আর পেঁপে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলু আর পেঁপে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাকে আমি আরও একটু টানাবো। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন কিন্তু ঝোলটাকে রাখতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই স্পেশাল মশলাটা, দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গরম মশলা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা কিন্তু অবশ্যই দেবেন নামানোর আগে। তার সাথে সামান্য করে ঘি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে আরও মিনিট 2 নাড়াচাড়া করে ঝোলটাকে একটু টানিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই সম্পূর্ণ নিরামিষ আলু পেঁপের তরকারি। কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।